যে মানুষকে তার শত্রুরাও সত্যিবাদী বলতো, যে মানুষ নিজের সবচেয়ে কঠিন সময়েও মিথ্যা বলেননি। তাহলে প্রশ্ন হলো, নবী মোহাম্মদ সাল্লাল্লাহ কি কোনোদিনও মিথ্যা কথা বলেছিলেন? আজকের এই ভিডিওর শেষে আপনি এমন কিছু জানতে পারবেন যা হয়তো আপনার ঈমান আরও শক্ত করবে। ১৪০০ বছর আগে মক্কা শহরের মানুষ একজন মানুষকে একটি বিশেষ নামে ডাকত। সে নাম ছিল আল আমিন, অর্থাৎ বিশ্বাসী মানুষ। আরেকটি নাম ছিল আস সাদিক, অর্থাৎ সত্যবাদী। এই মানুষটিই ছিলেন মোহাম্মদ। অবিশ্বাস্য ব্যাপার হলো, যারা ইসলাম মানত না, এমনকি যারা তার বিরোধী দল ছিল, তারাও কখনো তাকে মিথ্যাবাদী বলতে পারেনি। একদিন নবী মোহাম্মদ মসজিদ আল হারামের কাছে মানুষদের ডাকলেন। তিনি বললেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে শত্রু বাহিনী দাঁড়িয়ে আছে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? সবাই একসঙ্গে বলল, হ্যাঁ, কারণ আমরা কখনো আপনাকে মিথ্যা বলতে শুনিনি। ভাবুন, যারা পরে তার বিরুদ্ধে যুদ্ধ করেছে তারাও স্বীকার করেছিল তিনি কখনো মিথ্যা বলেননি। আজকের পৃথিবীতে মানুষ ছোট ছোট লাভের জন্য মিথ্যা বলে, কিন্তু মুহাম্মদ সত্যের উপর এতটাই অটল ছিলেন যে নির্যাতন, অপমান, ক্ষুধা কিছুই তাকে মিথ্যা বলতে বাধ্য করতে পারেনি। কারণ তিনি জানতেন, সত্য মানুষকে সম্মান দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। যখন নবীজি মদিনা হিজরত করেন, তখনও মক্কার অনেক কাফেরের আমানত তার কাছে ছিল। চাইলেই তিনি সেগুলো রেখে দিতে পারতেন, কিন্তু না, তিনি সব আমানত ঠিকভাবে ফিরিয়ে দিয়েছিলেন। এটাই ছিল তার চরিত্র, এটাই ছিল সত্যবাদিতার সর্বোচ্চ উদাহরণ। তাহলে উত্তর হলো, ইসলামের ইতিহাস অনুযায়ী নবী মোহাম্মদ কোনোদিনও মিথ্যা কথা বলেননি, বরং তার জীবন আমাদের শেখায় সত্য বলা শুধু ভালো কাজ নয়, এটা একজন মুমিনের পরিচয়। আপনি কি মনে করেন আজকের পৃথিবীতে সত্যবাদী মানুষ কমে গেছে? মন্তব্য লিখুন, সত্যিই হলো মুক্তি। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক করে দেবেন আর চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।